السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. বলেন আল্লাহু আকবার। আর যখন তাদেরকে বলা হয় দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে নিশ্চয় আমরা তো কেবল শান্তি স্থাপনকারী। যখন তাদেরকে বলা হয় দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করো না, অশান্তি তৈরি করো না, তখন তারা বলে যে আমরা তো দুনিয়াতে শান্তি স্থাপন করতে যাচ্ছে। যেমন আমেরিকা, ইউরোপিয়ান দেশগুলো, কানাডা, ফ্রান্স, রাশিয়া, এ জাতীয় দেশগুলো যে পৃথিবীতে তারা অস্ত্রের ব্যবসা করে, মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়ে তারা আবার মানবতার ফেরিওয়ালা। তারা বলতেছে যে আমরা এদিকে ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে মারতে দিচ্ছে, আর ওইদিকে হালকা ত্রাণ পাঠাচ্ছে, মানে জুতা মেরে গরু দান। তারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়ে আমরা মনে করেন আমরা দুজন ভাই দ্বন্দ্ব লাগছি, তারা আমাদের মধ্যে মাঝখানে ঢুকে বলতেছে বিচার আমরাই করবে। আরেক ভাইকে ওইদিকে বলতেছে যে অস্ত্র দিচ্ছে, দিয়ে তোকে মার, আমি বিচার করবো। এইভাবে গোটা পৃথিবীতে তারা অশান্তি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে রাখছে। এই আয়াতগুলো বর্তমান প্রেক্ষাপটে আধুনিক তাফসির আসবে এই জালেমদের পক্ষে, এই জালেমদের উপরে আয়াতের তাফসিরগুলো আসবে, যারা দুনিয়াতে অশান্তি তৈরি করে রেখেছে। বনি ইসরাইল, এই যে ইসরায়েল, এদের উপরে আয়াত এসে যাবে। যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা দুনিয়াতে, তারা বলে যে না, আমরা তো দুনিয়াতে শান্তি স্থাপন করব। বর্তমানে হচ্ছে। এরপরে বলা হচ্ছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মহান আল্লাহ আবার বলে দিচ্ছেন, সাবধান, ওরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝতে পারে না। আসলে তাদের সেই মন মস্তিষ্ক, তাদের সেই জ্ঞানই আল্লাহ দান করে নেই। আল্লাহ তাদেরকে সেই জ্ঞানই দান করে নেই, যার কারণে তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটি আয়াতে আমি দেখেছি, কোরআন মাজিদে, যে আল্লাহ বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছেন। যারা দুনিয়াতে এসে সেই কাজই করবে, যে কাজ করলে তারা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আপনার প্রতিপক্ষ থাকবে। ফাঁকা মাঠে আপনি খেলতে পারবেন না, মজা পাবেন না, মাঠে যদি খেলবার না থাকে। এই জন্য তারা হচ্ছে শয়তানের বাহিনী। শয়তানের বাহিনীর সঙ্গে আমাদেরকে খেলতে হবে এবং তাদের কাছে আমাদের বিজয়ী হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আল্লাহই দান করবেন, কিন্তু আমাদের সেই কলব নাই, সেই অন্তর নাই। এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে মুনাফিক সম্বন্ধে আলোচনা করতেছে। এর ধারাবাহিকতা চলবে ইনশাআল্লাহ। এরপরে একদা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সতীর সঙ্গী সাথে নিকট খুব প্রশংসা করলো। তাদের প্রত্যেকের হাত ধরে সে ভিন্নভাবে প্রশংসা করলো। যখন তারা চলে গেলেন, তখন উবাই তার সঙ্গী সাথীদেরকে বলল, দেখলে তো তোমরা কিভাবে আমি এদের প্রশংসা করলাম। আল্লাহ এই ঠাট্টা উপহাসে পরিণতি বর্ণনা করে উক্ত আয়াত নাযিল করেন। এখানে বুঝেন, এই আয়াতগুলো মুনাফিকদের সম্বন্ধে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, কিছু মুসলিম আছে, যেমন বর্তমান মুসলিম বিশ্বে এই জারজ সন্তানগুলো ফিলিস্তিন ওখানে মার খাচ্ছে, ইসরায়েলকে সহযোগিতা করতেছে। ইরান ইসরায়েলে আক্রমণ করতেছে, মাঝখানে এই জারজের যে শাসকগুলো আছে
তারা আক্রমণ প্রতিহত করতেছে। আসলে বর্তমান বিশ্বে আমার দৃষ্টিতে আমি যেটা দেখতে পারতেছি, আমার এই জ্ঞানে আল্লাহ আমাকে হচ্ছে আসলে মুসলিম বিশ্বের শাসকগুলোই মুসলমানই না। এদের আপনি বলে কেন, এরা বংশ পরম্পরায় মুসলিম। গোটা বিশ্বে আপনি মুসলিম খুঁজে পাওয়া কঠিন। আকিদার ক্ষেত্রে, আল্লাহকে মানার ক্ষেত্রে, রসুলকে মানার ক্ষেত্রে মুসলিম আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হাতে গোনা কয়েকজন। সেটা 105% হবে কিনা সন্দেহ আছে। কারণ আমরা সকলে ইহুদি খ্রিস্টানদের গোলামি করতেছি, তাবেদারি করতেছি। তাদের রীতিনীতিগুলো, মুসলিমের শাসন ব্যবস্থা কোথায়? আপনি একজন মুসলিমের বিষয় হচ্ছে কোরআনটা পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন, কিন্তু আমরা ইসলামকে মানতে পেরেছি? আমরা আল্লাহ বলেছেন জাকাত ব্যবস্থা চালু করতে, আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তান বলেছে সুদ ব্যবস্থা, শয়তানের কথা। আল্লাহ বলেছে সলাত আদায় করো, আমরা সলাত আদায় না করে শয়তানের ব্যবস্থা, সলাত না আদায় করা, সেটা গ্রহণ করেছি। এ জাতীয় আল্লাহ বলতেছে কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা, খেলাফত প্রতিষ্ঠা হবে। আমরা কি করতেছি? কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাহকে মিটিয়ে দিয়ে বাতিলপন্থী ইহুদি খ্রিস্টানদের বানিয়ে দেওয়া রীতিনীতি অনুসরণ করতেছি। আজ অল বাংলাদেশ থেকে ইসলামের শিক্ষা উঠাই দেওয়া হয়েছে। প্রতিনিয়ত আপনার মালাউনদের শিক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত করা হচ্ছে। আজ ইসলামী শিক্ষা বোর্ডের, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব একজন নারী সেবা আবার হিন্দু। এর স্যার কষ্টের জায়গা কি আছে আর কি বলবো? তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুল করিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।